কে সৃষ্টি করেই থাকে। আল্লাহ এত দয়াশীল, এত রহমশীল, তাহলে আল্লাহ আমাদেরকে নামাজ রোজা করতে বললেন কেন, ভালো কাজ করতে বললেন কেন? আল্লাহ এত দয়াশীল, আল্লাহ তো আমাদেরকে পরকালে এমনি জান্নাত দিতে পারেন, তাহলে আমরা ইবাদত করলে আল্লাহ লাভ কি? আল্লাহ এটা কেন করতে বললেন? আমাকে উন্মুক্ত ময়দানে এবার রমজানে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো যে আল্লাহ কেন বললেন নামাজ রোজা করার কথা? আল্লাহর দরকার কি? আল্লাহর প্রয়োজন কি? আমরা ইবাদত করলে আল্লাহ লাভ কি? আমি বললাম যে ভাই দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, একটা বিধানও আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য দেন নাই। আল্লাহ সব বিধান দিয়েছেন মানুষের প্রয়োজনে। আল্লাহর কোনো প্রয়োজন নাই। আপনি ইবাদত করলেও আল্লাহর কোনো সমস্যা নাই, ইবাদত না করলেও আল্লাহর কোনো সমস্যা নাই। আপনি ইবাদত করলেও আল্লাহর কোনো লাভ নাই, না করলেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু করতে বলেছেন, এটা আমাদের কল্যাণের জন্যই করতে বলেছেন। ইসলামের যতগুলো বিধান রয়েছে, প্রত্যেকটা বিধানের দুইটা কল্যাণ, একটা হচ্ছে দুনিয়াবী কল্যাণ আর একটা হচ্ছে পরকালীন কল্যাণ। এবার আল্লাহ যে আমাদেরকে বললেন আল্লাহর ইবাদত করার জন্য, ভালো কাজ করার জন্য, এটা আল্লাহ কেন বললেন? একটা জিনিস খেয়াল করেন। আমি তাকে বললাম যে তোমার পিতা, সে তোমার পরিবারের উপার্জন, ভরণ পোষণ সমস্ত কিছু ওই লোকটা করে, তোমাদের দেখাশোনা, ঘর বাড়ি সমস্ত কিছু হচ্ছে তোমার পিতার। এবার আমি তাকে বললাম তোমার পরিবার চলে কার কথায়? বললো আমার পিতার কথায়। আমি বললাম তোমার পিতার কথায় চলবে কেন? তোমার পরিবার তোমার কথায় চলুক। বললো যে না, আমার পিতা তো এটা মানবে না। আমি বললাম কেন মানবে না? বললো যে আমার পিতা যে ভরণ পোষণ করে, এই বাড়ির জমির মালিক সবকিছু আমার পিতা, তো স্বাভাবিকভাবে পরিবার তো পিতার কথাই চলতে হবে, আমার কথা তো পিতা মানবে না। আমি বললাম এটা দুইটা কারণ। পিতার কথায় পরিবার চলবে, পিতার কথায় সন্তান চলবে, পিতার কথা মতো সংসার চলবে, এটা দুইটা কারণ। একটা হচ্ছে পিতা যেহেতু সমস্ত কিছুর মালিক, পিতা যেহেতু সমস্ত কিছুর ভরণ পোষণ সবকিছু পিতা করছেন, স্বাভাবিক যুক্তি তাই বলে পরিবারটা পিতার কথায় চলবে। আরেকটা কারণ হচ্ছে যদি পিতার কথায় পরিবার না চলে, তাহলে পরিবারে বিশৃঙ্খলা লেগে যাবে। তো আমিও তাকে বললাম তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, জমিন আসমান পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সমস্ত কিছু করছেন আল্লাহ। তো স্বাভাবিকভাবে কি এটা আল্লাহর কথায় চলবে না? আমরা কি আল্লাহর কথায় চলবো না? অবশ্যই আমরা আল্লাহর কথায় চলবো। পিতা যদি সন্তানের কথায় চলতে বাধ্য হয়, সন্তান যদি পিতার কথায় চলতে বাধ্য হয়, তো যেই আল্লাহ সমস্ত কিছু করছেন, আল্লাহর সৃষ্টিও আল্লাহর কথায় চলতে বাধ্য হয়। আর আরেকটা হচ্ছে যদি আল্লাহর কথা মতো আমরা কেউ না চলি, তাহলে জমিনে বিশৃঙ্খলা লেগে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। আজকে যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র যদি ওনার কথা মতো না চলে, রাষ্ট্রপ্রধানের কথা মতো যদি রাষ্ট্রের মানুষগুলো না চলে, তাহলে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। তদ্রুপ সমস্ত পৃথিবীটা হচ্ছে একটা রাষ্ট্রের মতো, সমস্ত পৃথিবীর মানুষ সৃষ্টি যদি আল্লাহর কথা মতো না চলে, তো জমিনেও ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা লেগে যাবে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। সবাই যদি আল্লাহর কথা মতো চলতাম, দুনিয়াতে আজকে এত বিশৃঙ্খলা হয় না। কেউ আল্লাহর কথা মতো চলতে চায়, কেউ পরিবারের কথা মতো চলে, কেউ রাষ্ট্রের কথা মতো চলে, কেউ আপনার দায়িত্বশীলের কথা মতো চলে, কেউ পীর সাহেবের কথা মতো চলেন, কেউ আলেমের কথা মতো চলে। কিন্তু সবাই যদি আমরা আল্লাহর কথা মতো চলতে পারতাম, তাহলে এত বিশৃঙ্খলা হতো না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ ছাড়া যদি সবাই খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি আরেকটা আল্লাহ থাকতো, তো জমিনে খালি মারামারি, হানাহানি, কাটাকাটি হতো, খালি বিশৃঙ্খলা। একজন বলতো এখন সূর্য দিব, আরেকজন বলতো না এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো না এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো না এখন তাপ থাকবে, রৌদ্র থাকবে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আল্লাহ হচ্ছি একক। আসমান এবং জমিনে আমি আল্লাহর একক কর্তৃত্ব, আধিপত্য চলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সে আমাকে বললো যে আল্লাহ কেন বললো ইবাদত করতে হবে? আল্লাহ এই কারণে বলছে যে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন, এটা আল্লাহর প্রয়োজনে দেন নাই, আল্লাহ দিয়েছেন আমাদের প্রয়োজন।
আর এরকম চিন্তা মাথার মধ্যে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে বলে, তাহলে মনে হয় যে যেহেতু আল্লাহই নাই, তাহলে মনে হয় যে পরকাল বলতেও কিছু নাই, পরকাল বলতেও কিছু নাই, এরকম বিশ্বাস চলে আসে। তা সে আমাকে বলল পরকালের বিষয়টা নিয়ে, যে পরকাল বলতে তো কিছু থাকার কথা না। তা আমি তাকে বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমি তাকে বলে দিলাম। আমি বললাম যে দেখো, তোমাকে আর আমাকে চট্টগ্রাম যেতেই হবে, তোমাকে আমাকে চট্টগ্রাম যেতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে চট্টগ্রাম আমাদেরকে যেতেই হবে। এবার আমি আর তুমি বাড়ি থেকে বের হলাম চট্টগ্রাম যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে একজন এসে বলল যে ভাইজান কোথায় যান? আমরা বললাম যে আমাদেরকে চট্টগ্রাম যেতেই হবে, না গিয়ে কোনো উপায় নাই। এবার ওই লোকটা বলল যে ভাই চট্টগ্রাম যে যাচ্ছেন, ঢাকা গেলে আপনাদেরকে চেক আপ করা হবে, আপনাদের সাথে যদি 5,000 করে টাকা না থাকে তো ঢাকা থেকে চট্টগ্রাম আপনাদেরকে যেতে দিবে না। ওই ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে 5,000 টাকা লাগবেই, এটা ছাড়া যাওয়া যাবে না। এবার আমি তৎক্ষণাৎ 5,000 টাকা নিয়ে নিলাম। ওই লোকটা বললো যে না, 5,000 টাকা লাগবে না। আমি বললাম কেন লাগবে না? সে বলল আমি একটু আগে আসলাম, দেখে আসলাম যে সেখানে 5,000 টাকা লাগে না। সে বলছে না ভাই, আমি মাত্র আসলাম, 5,000 টাকা লাগে, 5,000 টাকা ছাড়া চট্টগ্রাম যেতে দিবে না, অথচ চট্টগ্রাম যেতেই হবে। সে বলছে লাগবে না, আমি বলছি লাগবে। সে বলছে লাগবে না, আমি বলছি লাগবে। এক পর্যায়ে এরকম সে নিবেই না, কারণ সে 100% কনফিডেন্স যে সেখানে 5,000 টাকা লাগে না। তো আমি তাকে বললাম যে ভাই দেখো, সেখানে যদি গিয়ে দেখি যে 5,000 টাকা না লাগে, তাহলে তো দুজনেই চলে যেতে পারবো। কিন্তু যদি গিয়ে দেখি 5,000 টাকা লাগে, তো তুমি তো ধরা খেয়ে যাবে, আমি তো বেঁচে যাবো, যেহেতু আমার কাছে 5,000 টাকা আছে। এবার ঘটনাক্রমে দেখা গেল সেখানে গেলাম, যাওয়ার পরে দেখা যায় 5,000 টাকা ছাড়া আর আমাদেরকে চট্টগ্রাম যেতে দেয় না। তখন তাকে বললাম যে ভাই দেখো, যদি 5,000 টাকা তোমার সাথে থাকতো তো দুজনেই মুক্তি পেতাম, আর 5,000 টাকা যদি না লাগতো তাও দুজনে মুক্তি পেতাম, কিন্তু এখন তো 5,000 টাকা লাগতেছে, আমি বেঁচে গেলাম, তুমি কিন্তু ধরা খেয়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে পরকাল বলতে যদি কিছু না থাকে তো সবাই তো বেঁচে যাব, পরকাল বলতে যদি কিছু না থাকে তো সবাই বেঁচে যাব, কিন্তু যদি পরকাল বলতে কিছু থাকে তাহলে তুমি তো ধরা খেয়ে যাবে, আমি তো বেঁচে যাব, যেহেতু আমি পরকালের প্রস্তুতি নিয়ে আসলাম। সম্মানিত উপস্থিতি, যারা মানুষদেরকে ইসলাম থেকে বের করতে চায়, গোমরাহির পথে নিয়ে যেতে চায়, অস্বীকারী বানাতে চায়, তারা আজকে যুবক ছেলে মেয়েদের মনে এই ধরনের প্রশ্নগুলো ফেলে দিচ্ছে। এজন্য আমি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক ও একক, আসমানে যিনি, জমিনে তিনি, সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক ও একক। আধিপত্য বিস্তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কর্তৃত্ব বিস্তার এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। আল্লাহ সমস্ত কিছু, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই। এটাই হচ্ছে আল্লাহর পরিচয়, এবং এভাবেই করে আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, তাওহীদবাদী হতে হবে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি তাওহীদবাদী হওয়ার। তাওহীদবাদী মানুষের বর্তমান জমিনে বড় বেশি প্রয়োজন। মানুষ তাওহীদ বুঝে না। দাড়ি টুপি ঠিকই, জুব্বা পায়জামা পাঞ্জাবি সবই আমাদের ঠিক, নাম আব্দুল্লাহ আব্দুর রহিম সব কিছু আমাদের ঠিক, মসজিদেও আসছি, ভালো কাজও করছি, কিন্তু তাওহীদ আজকে আমরা অনেক মানুষ বুঝি না। তাওহীদের ক্ষেত্রে আমাদের গলদ রয়েছে। এজন্য আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে যেন আমরা তাওহীদকে বুঝে, তাওহীদকে আঁকড়ে ধরে, তাওহীদবাদী হয়ে যেন আমরা পরকালে পাড়ি জমাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন।